মানে আমার ক্লাসের পর আমি তাহলে একটু কথা বলে ক্লাসে জানাবো, নাকি এই থাকা যায়? কাজটা কমপ্লিট করে গেলে ভালো হতো, জমে যাচ্ছে না। আচ্ছা, সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ? ওকে। আগের দিনের প্রজেক্টটা হারিয়ে গেছে, যেহেতু মেশিন ফরম্যাট হয়েছে। ওই কম্পোনেন্টটা যে নতুন অ্যাড করেছিলাম মনে নেই, আমি আগে কপি করে রেখে দিয়েছিলাম, তো সেটা পুরোনোটাই এসছে। তো আমার নতুন একটা সেটআপ জাস্ট রয়েছে, আমি একবার জাস্ট ছোট্ট করে রিভিশনটা করিয়ে দিচ্ছি। আমরা যে কাজটা করছিলাম সেটা হচ্ছে এবারে প্রিডিফাইন্ড ভাবে ফর্ম কিভাবে হ্যান্ডেল করা যায় সেই জায়গাটাকে দেখছিলাম, যার জন্য আমার দরকার হচ্ছিল ফর্মিক। আমি আগের দিনও বলেছি ফর্মিক শুধু করব তা না, আমরা হুকস ফর্মেও মুভ করব। মানিশ আই কার্ড, তার মধ্যে আগের দিন আমরা একটা জিনিস অন্তত বুঝেছিলাম, কাস্টম যেখানে কাজ হয় সেখানে আমাদের ফিল্ডে যা কিছু চেঞ্জেস আসছে সেটা কমপ্লিটলি আমরা হ্যান্ডেল করি। এক্ষেত্রে প্রিডিফাইন জিনিসগুলো থ্রুতে হয়, কাজটা একটু সহজে হতে পারে। তো সেই জায়গার রেসপেক্টে আমরা কি করেছি, আমাদের কাজের ক্ষেত্রে প্রথম যে জিনিসটা ছিল সেটা হচ্ছে npm ইনস্টল দিয়ে ফর্মিক ইনস্টল করেছি। ফর্মিক থেকে ইউজ ফর্মিক হুকটাকে ব্যবহার করে আমি কাজ করছি। আবারও বলবো, ইউজ ফর্মিক হুক ছাড়াও হয় আরেকটা জিনিস হয় যেটা এইভাবে স্পেলিং থাকে, এফটা ক্যাপিটালে থাকে, কেউ কেউ সেটা দিয়েও করে। প্রসেস প্রায় সেম, এটা জেএসএক্স পার্টে ডিরেক্টলি ইউজ হয়, বাট আমাদের কাজের ক্ষেত্রে ইউজ ফর্মিকটা আমাদের সিলেবাসে রয়েছে। তোমরা যদি ফর্মিকের ডকুমেন্টেশন পড়ো, সেখানে ক্যাপিটাল এফ দিয়ে যে ফর্মিকটা রয়েছে সেটারও পেয়ে যাবে, সেটাকে একবার দেখে রাখতে পারো চাইলে, না দেখলে অসুবিধা নেই। তো ইউজ ফর্মিক হুকের ক্ষেত্রে যখন কাজ হয়, হুক মানেই একটা মেথড, প্রিডিফাইন্ড মেথড, তার ক্ষেত্রে ও কি ডেটা রিসিভ করবে না করবে সেগুলো এখানে সব কিছু প্রিডিফাইন্ড। যেমন আমরা যখন ইউজ ফর্মিকের থ্রুতে আমাদের ভেরিয়েবলটা বানিয়েছিলাম, তার ক্ষেত্রে ভেরিয়েবল ইনিশিয়ালাইজেশন যেটা আমরা স্টেট নিয়ে কাজ করছিলাম, সেটা এখানে ইনিশিয়াল ভ্যালুস দিয়ে হবে। প্রিডিফাইন্ড স্পেলিং, আমি স্পেলিং চেঞ্জ করতে পারবো না, ওটা স্টেটে থাকছিল, স্টেটের ক্ষেত্রে আমরা নেম অ্যাট্রিবিউট রেখে কাজ করছিলাম। এখানের ক্ষেত্রে ইনিশিয়াল ভ্যালুজের ভেতর নেম অ্যাট্রিবিউট গুলো ওয়াইজ আমরা ইনিশিয়ালাইজেশন করে কাজ করি। অন সাবমিটটা ইউজ ফর্মিকের অন সাবমিট ইভেন্ট নয়। ইউজ ফর্মিক সাবমিট হলে কি কাজ করবে সেটা ইন্ডিকেট করার জন্য ওর কি নেম আছে অন সাবমিট, এটা প্রিডিফাইন্ড, আমার চেঞ্জ করার উপায় নেই। এটা একটা কলব্যাক ফাংশন রিসিভ করে, কলব্যাক ফাংশনটা আমি এখানেই বানিয়েছি। কেউ যদি মনে করে যে না আমি এখানে ফাংশনটাকে বানাবো না, এখানটায় আমি আলাদা করে সাবমিট হ্যান্ডলার বলে কল করে রাখবো, আর ওই যে ফাংশনটা ছিল সেটাকে আমি আলাদা করে উপরে বানাবো, হ্যাঁ সেটাও করা যায়। সাবমিট হ্যান্ডলার, এটাও করা যায়, বাট আমার তো ছোট কাজ ছিল, আমি তাই এর ভিতরেই করেছিলাম। তোমাদের যেটা প্রেফারেবল লাগছে সেভাবে করতে পারো। আমি তারপরে যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে ফর্ম বানিয়েছিলাম। ফর্মগুলোর ক্ষেত্রে কিছু থাক না থাক, টাইপ আর নেম থাকতেই হয়, আমরা জানি টাইপ দিয়ে ইন্ডিকেট হয় কি ধরনের ডেটা আমরা দেব, আর নেম হচ্ছে ইনপুট ফিল্ড আইডেন্টিফাই করতে আমাকে হেল্প করে। প্লেস হোল্ডারটা ম্যান্ডেটরি নয়, যেহেতু আমার ফর্মটায় কোনো লেভেল নেই তাই প্লেস হোল্ডার আছে, নালে আমি কতগুলো ফিল্ড দেখে বুঝবো কি করে কোথায় কি লিখবো। এক্ষেত্রে ভ্যালু অ্যাট্রিবিউট খুব খুব ফর্মিকের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, কারণ ইনিশিয়াল ভ্যালু যদি না থাকে তাহলে ও চেঞ্জের কাজটা করতে পারে না। তোমরা ভ্যালুটাকে অফ রেখে দেখো, যেই মুহূর্তে তুমি ভ্যালু চেঞ্জ করবে না এরারই আসবে যে উইদাউট ভ্যালু চেঞ্জটা যে কাজ করতে পারবে না, সেই রিলেটেড একটা এরার দেয়। তার কারণ ইনিশিয়াল ভ্যালু ওর কাছে প্রেজেন্ট হলে তবেও চেঞ্জের, ওর সিনট্যাক্সটা তো প্রিডিফাইন্ড, ওর সেভাবেই ওটা সেট আপ রয়েছে। ইনিশিয়াল ভ্যালুটাকে প্রেজেন্ট যদি রাখাও তাহলেই ও চেঞ্জ করে, না হলে ও করে না। সেই রেসপেক্টটা অন চেঞ্জে গেছি। ফর্মিক ডট হ্যান্ডেল চেঞ্জ, এইটাও প্রিডিফাইন্ড, এটার নাম আলাদা দিলে হবে না। কারো একটা দেখেছিলাম হ্যান্ডেল স্পেলিং ভুল ছিল, স্পেলিংটাও প্লিজ বিয়ালার বোধহয় রাজর্ষের ছিল, তাই না? হ্যাঁ, তো স্পেলিং ভুল থাকলেও কিন্তু হবে না, কারণ এটা প্রিডিফাইন্ড। আর এই যে ফর্মিক ওয়ার্ডগুলো লিখছি সেটা হচ্ছে এখানে ভেরিয়েবলটা, তুমি যদি এটার অন্য কোনো নাম দাও, ধরো আমি ফর্মিক ডেটা নাম দিলাম, তাহলে নিচে যত জায়গায় ফর্মিক ওয়ার্ডটাকে আমি লিখছি সবকটাই কিন্তু এরকম ফর্মিক ডেটা হয়ে যাবে। এবার নামটা বড় হয়ে যাচ্ছে, তাই জন্য আমি ছোটভাবে ফর্মিক বলে লিখেছি। তুমি যা নাম দেবে সে রেসপেক্টে
কাজটা আসবে। এক্ষেত্রে এটা বলার নেমিং কনভেকশন একটু মেনটেন করা দরকার। প্রচুর কোড দেখা যাচ্ছে যে কোডগুলোতে ক্লাসের নাম অদ্ভুত অদ্ভুত দেওয়া, কাজ একরকম তার নাম আরেক রকম দেওয়া। এটা কিন্তু ডেভেলপার্স ফ্রেন্ডলি কোড নয়। তুমি তোমার জন্য শুধু কোড লিখছো না, তোমার কোড অন্য ডেভেলপাররা যাতে বুঝতে পারে, তোমার টিম ডেভেলপার, সেভাবে কোড লেখা উচিত। তো কাজ ওয়াইজ যেন নাম থাকে। মানে ফর্মিক ডেটা দাও ঠিক আছে, তুমি সেখানটা শুধু ডেটা যদি দাও কখনোই ওটা রিপ্রেজেন্ট করছে না যে ওখানে কি রয়েছে। তো সেই বুঝে প্লিজ নামটাকে দেবে। তার বাদ দিয়ে ছিল আমাদের একটা সাবমিট বাটন, অ্যান্ড ফর্মের ক্ষেত্রে অন সাবমিটের ক্ষেত্রেও এটা অন সাবমিট ইভেন্ট, আর এটা ফর্মিকের অন সাবমিটের কাজ। তো এটা ফর্মিক থেকে হ্যান্ডেল সাবমিটকে কল করে, করে এবার সাবমিটের কাজ করে। আমি সাবমিট হ্যান্ডলারের এই ছোট্ট পোর্শনটার ওপরে আলাদা করে লিখছি না, আমি এখানেই রাখছি। তোমরা যদি কেউ মনে করো আলাদা করে লিখে কাজ করবে তাহলে করতে পারো। এই ছিল আগের দিনের বিষয়। আমরা তাই থেকে একটা ফর্ম পেয়েছিলাম, ফর্ম বানিয়েছিলাম, অ্যান্ড আফটার দ্যাট আমরা সেটাকে জাস্ট সাবমিট করিয়ে দেখছি। আমার এখানে আপাতত অটো কমপ্লিট অনই রয়েছে, তো তার রেসপেক্টে সাবমিট হচ্ছে, মানে অ্যাটলিস্ট আমার কাছে আসছে, প্রপার সাবমিটটা রিসিভ করতে পারছি আমি ফর্ম থেকে, সেটুকু জায়গা হয়েছে। এবার সেখানেই আমার কাজ এসে যাচ্ছে ভ্যালিডেশন অ্যাড করার। আজকে আমি সেই ভ্যালিডেশন অ্যাডটা করব। সুদীপ স্ক্রিনশট লাগলে নিয়ে রেখে দাও, কারণ এই জায়গাটা না বানালে তো তুমি ভ্যালিডেশন করতে পারবে না। আমি দুটো পার্টে এটাকে ওপেন করছি, তুমি জিনিসটার একটা স্ক্রিনশট নাও, তারপর তুমি তোমার মতো ফর্ম বানাও। বাট বেসিক সেটআপটা তোমার কাছে থেকে গেল, সেই ওয়াইজ তুমি কাজ করবে। আচ্ছা, ভ্যালিডেশন করব মানে সেটাও প্রিডিফাইন্ড। আবারও বলবো, ফর্মিক এখন খুব পপুলার হিসেবে ইয়াপ নিয়ে কাজ করছে ভ্যালিডেশন, বাট ফর্মিকের নিজস্ব ভ্যালিডেশনও আছে। আমি আগে নিজস্ব ভ্যালিডেশনগুলো দিয়েই সমস্ত কিছু দেখাবো, ইয়াপ তারপরে যাব। কারণ ওই একটাই কথা, তুমি এখন কোম্পানির হয়ে শুধু কাজ করছো তা না, তোমাকে বিভিন্ন কোম্পানিতে যেতে হবে, তাদের রিকোয়ারমেন্ট এক একজনের এক এক রকম, কে কোনটা বলবে আমি জানি না, আমি সব দিক থেকে প্রিপেয়ার থাকবো। ভ্যালিডেশন সাধারণত অন সাবমিটের আগে লেখা হয়, তার জন্য প্রিডিফাইন্ড একটা কি নেম আছে যার নাম হচ্ছে ভ্যালিডেট। এবার এই ভ্যালিডেট রেসপেক্টেও একইভাবে কলব্যাক ফাংশন তৈরি হয়, ভ্যালিডেটও কলব্যাক ফাংশন নিয়েই কাজ করে। এবার যেহেতু এর ভেতরে বেশ কিছু কন্ডিশনস থাকবে, তাই আমি এই মেথডটাকে আলাদা করে বাইরে তৈরি করছি। যখনই দেখবো লাইন অফ কোড বেড়ে যাচ্ছে, তখন সেটাকে সিম্পল করার জন্য উপরে করাটা বেটার। তাহলে আমার একটা ফর্ম ভ্যালিডেশন করবে, তার জন্য একটা আলাদা করে মেথড, এটা তার নাম দিলাম, আর এখানটাতে এই ফর্ম ভ্যালিডেটরটাকেই আমি কল না রেফারেন্স দিচ্ছি, ও এখানে যাবে গিয়ে কাজ করবে। প্রথম কাজ হচ্ছে একটা ফিল্ড বানিয়ে রাখা যার ভেতরে এররগুলো জমা হবে। এটা প্রপার অবজেক্ট ফরম্যাটই হতে হবে, আর ইনিশিয়ালাইজেশনটাও ব্ল্যাঙ্কেই হতে হবে। তার কারণ ফর্মিক ডকুমেন্টেশন বলছে যখন ও এরর হিসেবে ব্ল্যাঙ্ক অবজেক্ট পাবে তখন ও বুঝবে যে ওর ভ্যালিডেশনটা সাকসেসফুল, না হলে ও ভ্যালিডেশন এরর হিসেবে ধরে নেবে আর বাকি কাজ করতে দেবে না। আই রিপিট, ফর্মিক বলছে, তুমি টাইপিং ক্লাসটা একটু বন্ধ করো প্লিজ, তারপর পড়ো না, কানে লাগে পড়ো। আই রিপিট, ফর্মিক বলছে যতক্ষণ না এরর হিসেবে ব্ল্যাঙ্ক অবজেক্ট পাচ্ছে ততক্ষণ অবধি ভ্যালিডেশন সাকসেসফুল নয়। তাহলে আমার ব্ল্যাঙ্ক অবজেক্টটা আলটিমেটলি ওকে পেতে হবে, তাতেও ভ্যালিডেশন সাকসেসফুল বলবে, তারপরেও কাজ করতে দেবে। তাই ব্ল্যাঙ্ক রাখলাম, মাঝখানে যা হয়ে যাক কাজের শেষে ব্ল্যাঙ্ক অবজেক্টটাকে আমাকে রিটার্ন করতে হবে। এই রিটার্নটা করতে যদি ভুলে যাও ভ্যালিডেট ভ্যালু পাবে না, ভ্যালিডেশন কোনোদিনও কমপ্লিট হবে না, সবসময় ওটা ইনভ্যালিড থেকে যাবে। তাই এই দুটো জিনিস ভীষণভাবে ইম্পর্টেন্ট। এবার বাকি কাজ এখানে একটা একটা করে কন্ডিশন রেখে হয়। ও যেটা করে ফর্ম থেকে ডেটা রিসিভ করে, তুমি ফর্ম ডেটাও নাম দিতে পারো,
ডেটা বলতে অবজেক্ট ফরম্যাটে এই ইনিশিয়াল ভ্যালুগুলো রেসপেক্টে ভ্যালু রিসিভ করে। এবার তুমি কন্ডিশন লেখো প্রত্যেকটা। আমি হয়তো ধরো ফুল নেমের ক্ষেত্রে চেক করছি, কমেন্ট করে লিখলে বুঝতে সুবিধা হবে সেই রেসপেক্টে। তাহলে ডেটা ডট ফুল নেম ডট লিঙ্ক 1 হয়, তাহলে আমি রিকোয়ার্ড ফিল্ডের একটা এরর ওখানে জমা করতে চাই। এরর এর ভেতরে আমি একটা ফুল নেম বলে ফিল্ড বানাবো, তার রেসপেক্টে লিখবো রিকোয়ার্ড ফিল্ড। এখানে কোনো এলস আসবে না, হ্যাঁ এলস ইফ আসতে পারে। তোমার নেক্সট হয়তো আরেকটা কন্ডিশন রয়েছে, ক্ষেত্রে আমার ডেটা ডট ফুল নেম, এটা আমরা কাস্টমারের ক্ষেত্রে এডিট করেছি। অবজেক্ট স্প্রেড অপারেটর সুইচ, এখানে সুইচ লাগবে না। এখানে ও তো ইনিশিয়াল ভ্যালু রেসপেক্টে অবজেক্টটাই পেয়ে যাচ্ছে, তার ফলে বারবার কন্ডিশন আসার গল্পই আসছে না, একবারই সবকিছু পাচ্ছে, সেখানেও একবারই চেক করতে পারবে। সিঙ্গেলের ক্ষেত্রে ব্র্যাকেট না দিলেও হয়। এভাবে এবার প্রত্যেকটার ক্ষেত্রে একইভাবে তোমার কন্ডিশনস গুলো সেট আপ হবে, অ্যান্ড সেই রেসপেক্টে তারপর আলটিমেটলি আমি সেটাকে ডিসপ্লে করাবো। তোমরা আগে তো এই সেট আপটাকে করো, আমি এটা আর ইমেলের ধরো করে রাখলাম, একই কন্ডিশন আমি রাখছি, লেন্থ গুলো হয়তো চেঞ্জ করবো। ফের সিঙ্গেল লাইন আছে তো ব্র্যাকেট না হলেও চলে যাবে। সেটার ক্ষেত্রে হচ্ছে মেল হয়ে যাবে। আপাতত এরকম রেখে কাজ কমেন্ট করে লিখতে পারো, তাহলে তোমারই আইডেন্টিফাই করতে সুবিধা হবে কার ভ্যালিডেশন কোথায় করেছো। তোমার যদি ইফেলস এর ক্ষেত্রে কার্লি ব্রেস দিয়ে লিখলে সুবিধা হয় সেটা করো। আমরা সিঙ্গেল লাইনের ক্ষেত্রে ওটাকে তো অমিট করতে পারি, তো সেটাও যদি কেউ করতে চাও করতে পারো। এদের লাগে না, এলস আসা মানে আবার একটা স্ট্রিং ভ্যালু এসে যাবে, তাহলে আর কিছুতেই এই অবজেক্ট যেটা ইআরআর বলে আমি নিয়েছি সেটা ব্ল্যাঙ্ক অবজেক্ট হতে পারবে না, আর ব্ল্যাঙ্ক অবজেক্ট হতে না পারলে ভ্যালিডেশন সাকসেসফুল হবে না। আগে এইটুকু সেট আপ করো। কম্পোনেন্টের মধ্যে ফরমিক ফোল্ডার একটা জেএসএস ফাইল বানিয়ে এটা করব। হ্যাঁ নতুন আছে।
ইনস্টল করতে হবে npm npm i formic একটু দেখো চ্যাটে লেখা আছে মানে কেন বলছেন এরর দিচ্ছে কি এরর দিচ্ছে ইনপুট এরর দিচ্ছে কি ইনপুট এই দেখ এই এর বলছে যে ফর্মিক হ্যাঁ তো ফর্মিক ইনপুট করো ইনপুট তো আমি npm আই মেরে দিয়েছি সব তো ইনস্টল বাই ডিফল্ট হয়ে যাবে তো ইনস্টল জেসন এর দেখো গিয়ে হয়ে গেছে রিফ্রেশ করো রিফ্রেশ করো একবার হয়ে যাবে ঠাকুরের নাম ওই ফর্মিক তো আসে না এখানে আসবে FORMIC ফর্মিক লিখে দাও ফর্মিক স্পেলিংটা দেখো ঠিক আছে আচ্ছা আচ্ছা এরা ধীরের মতন সিলিং কেমন ছিল npm FORMIC আই ফর্মিক একটা বড় না वो यहाँ से क्या सीधा नीचे क्या हुआ चल बटन टाइप का बटन की टाइप क्लिक करना सबमिट सबमिट लिखते पड़े रीसेट लिखते पड़े पिंकी पिंकी पंकी जी जी इधर है आ गया तुम झूठा कहाँ पे बढ़िया पिंकी पिंकी ब्रैकेट में हो रहा है लेकिन इनपुट का यूज
इधर में भी मैनिपुलेशन करती है वो नया मॉडल वैसे एक कोर्स दीपा ने कुछ आगे की हमारे वीडियो धोखा इसलिए ऑप्शन वीडियो की बेसी बेसी दिने आलादा मोलेस्ट কি বলে মোলেস্টেশন আগে একটা কিছু করা এটা কি রাশিয়া তোমার হ্যান্ডেল স্পেলিং আগে হ্যান্ডেল করছো না বুঝে যাচ্ছে एक्चुअली फोटो देखो दूसरा दिन तो एक्चुअली भाई दूसरा कैरेक्टर चेंज रिक्वायर्ड ये আমার বাড়ির ল্যাপটপে ये নেটওয়ার্কে যাচ্ছে নেটওয়ার্কে দেখা যাচ্ছে কালকে রাতে ভুলে গেছিস কি আমার বড় ইচ্ছে করছে मैं आसिम को तो इटा को इधर वैलिडेटर का ये होता है कोड आई शुड हैव गिवन आई गोट दैट डोंकी अरे वो क्या लिखा नहीं था पूरा कोड है ना 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 ये कंफ्यूज होगा वो मुझे আমি কিচ্ছু বলি আমি এখানে কি সুন্দর যাচ্ছে সব কিছু হ্যাঁ না ভাই এই মারা দিয়ে আমার ইমেজ আপলোড হচ্ছে তোর ইমেজ আপলোড হচ্ছে কমে মানে হচ্ছে না আপলোড प्रोफाइल पिक अपलोड করতে পারে পেজ করতে আমার প্রোফাইল পিক করতে ওই জানি পুরো চেঞ্জ হয়ে গেছে পুরো এরর থাকছে কালকে আমি বললাম এরর থাকছে ওটা ম্যাম যে করিয়েছিল না এই সমস্ত করে এই অ্যাসাইন ট্যাবে দিয়ে উজ্জ্বল করে করেছিলাম পুরো কোডটা করা হয়ে গেছে আমাকে এরর দিচ্ছে যে ওই ইউজার ইউজের আর হচ্ছে ইউজ নেভিগেটর ওদের বুঝছে आगे जो करना है आगे করতে তো ডিলিট হয়ে গেছে নিউ আসছে ওকে কাটিয়েছি কোনো তো ভিডিও কাটিয়ে দিয়েছি ফাইল লাগে ফটোটি তো প্রোফাইলের মধ্যে তো কোডটা রয়েছে না না এটা ও হ্যাঁ 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 ওটা তো বলছি এখানে আছে টাইপ
বলো এখানে নেটওয়ার্কে যাচ্ছে ডেটা কিন্তু আমার বাড়ির ল্যাপটপে যাচ্ছে না। এখানে তো দেখা যাচ্ছে করে যাচ্ছে অন্য ব্রাউজারে একবার দেখে নিই কিছু না থাকলেও এজ তো থাকবেই। তুমি একবার ইন্টারনেটটাকে কানেক্ট করে করবে, আমারও ওরকম প্রবলেম হচ্ছিল, মানে নেটটা আমি বাইরে কমিয়ে যাচ্ছি ওয়াইফাই কে জিও তোমার ডেটা কেবলের সাথে কানেক্ট করে ইন্টারনেটের সাথে কানেক্ট করে করবে। আমি দেখছিলাম যে হটস্পট থেকে করছি যখন আমরা বুঝতে পারছি না ওটা, না স্পিডটা কমছে হ্যাঁ স্পিডটা কমছে, তখন ওই নেটওয়ার্কে দেখাচ্ছে। আর নেটওয়ার্কের উপর ডিপেন্ড করছে, এটা তো এপিআই হিট হচ্ছে, নেট কোনো কারণে ইস্যু করলে কিন্তু ইস্যু হওয়ার চান্স। তাহলে নেট চলছে কিন্তু তোমার স্পিড কম এরকম। হ্যাঁ তাতে এপিআই রেসপন্স আসলে রেট করছে। মানে আসছেই তো না, ওয়েটও করছে অনেক। তুমি একবার দুটো জিনিস চেক করো, এক ইন্টারনেট স্পিডটা দিয়ে আর দুই হচ্ছে অন্য ব্রাউজারে ফেলে, ফায়ারফক্স যে কোনো ব্রাউজার মানে অন্য ব্রাউজার। তারপর তুমি একবার কাজ করবে, তোমার ডেটা কেবলটা কানেক্ট করে ল্যাপটপের সাথে কিভাবে কানেক্ট করে কানেক্ট করে একবার আমি দিলে আমার একটা প্রবলেম দেখছি। তো ল্যাপটপ না তো ডেস্কটপ তো, আই বলে না ল্যাপটপ বলে তো ল্যাপটপটা আসছে না মানে ডেস্কটপ হলো। সবার কি লেখা হলো? ফরম্যাটে যে ক্লিক করা আছে সার্ভারটা দেখতে পাবো। ফরম্যাটটা ভালো লাগছে। সবার লেখা কি হয়ে গেছে? আমি কি বলবো কি করে ডিসপ্লে করতে হয়? ওকে আচ্ছা, এরর মেসেজ রিটার্নটা যাতে কারো বাদ না যায়, রিটার্ন যদি না হয়ে থাকে আমি এরর পাবো না, দ্যাটস ফাইন। এবার ডিসপ্লে করাবো হচ্ছে অবভিয়াসলি ফর্মের রেসপেক্টে। আমার এটাই কোনো ডিজাইন নেই ঠিকঠাক, ডিজাইন ঠিকঠাক থাকলে বেটার হতো। এখানে এবার আমার চেক শুরু হবে। আচ্ছা, এররগুলো আসে হচ্ছে এরর্স নাম দিয়ে, এরর্স ডট ফুল নেম যদি এক্সিস্ট করে তাহলে তাকে আমি ডিসপ্লে করাবো। আদারওয়াইজ নেই। ডট ফুল সেম, তাহলে আমার দুটো ফিল্ডের জন্য আছে, এক হচ্ছে ফুল নেমের জন্য আর একটা হচ্ছে ইমেলের জন্য। নামটাকে চেঞ্জ করে দিই।
দেখি কি ঘটছে তাতে। যে ক্লিক করলাম দেখো এখানটাতেও এরর মেসেজ এলো, আরেকটা ফিল্ডেও এরর মেসেজ আছে, সেটাও জেনারেট হয়ে গেল। কেন? কারণ এখানে কোনো সুইচ কেসের গল্প নেই, এরা অবজেক্ট হিসেবে কাজ করছে। তো তার ফলে কি হচ্ছে, অবজেক্ট হিট হচ্ছেই, অবজেক্ট রেসপেক্টে দুটো ফিল্ডেই ভ্যালু আসছে। দ্যাট মিন মেসেজ তো শো হচ্ছে, বাট এটা তো এক্সাক্ট প্রসেস হতে পারে না। আমি যে ফিল্ডে টাচ করব সেই ফিল্ড রেসপেক্টে আমার ক্ষেত্রে মেসেজ ওর দেখানোর কথা, তাই না? তাহলে তার জন্য সিম্পল শুধু এইটুকু রাখলে হবে না, এর আগে আরেকটা কন্ডিশন আসে, সেটা হচ্ছে ফর্মিক ফুল নেম ডট টাচড। যদি ফিল্ডটা টাচড হয় অ্যান্ড সেখানে যদি এরর এক্সিস্ট করে তাহলে এটাকে দেখাও, না হলে নয়। ভাবে এটাতেও যাবে, ফিল্ড টাচ যদি হয় অ্যান্ড ওখানে যদি এরর থাকে তাহলে সেটাকে ডিসপ্লে করাও। দেখি সেটা কাজ করছে কি, এরর খাচ্ছে। কেন? কারণ টাচ প্রপার্টিটা এভাবে কাজ করে না, তার সাথে আরেকটা জিনিস আমাদের দরকার হয়, তার নাম হচ্ছে অন ব্লার। নামে অন ব্লার মানে ব্লার করছে, অ্যাকচুয়ালি যেটা করে সেটা হচ্ছে ফোকাসে নিয়ে আসে। নামটা ওরকমই কিন্তু অ্যাকচুয়াল কাজ ওর ফোকাসে আনা। ফিল্ড ফোকাস যদি হয় তাহলে তার রেসপেক্টে টাচ প্রপার্টি কাজ করার কথা। তাও আমি আবার কিছু টাচ ভুল লিখেছি কিনা একবার দেখে নিই। ফুল নেমও হতে পারে। মোস্ট প্রবলি আমি উল্টো লিখেছি, একবার সেটা দেখে নিচ্ছি। অ্যাটলিস্ট 5-6 বার মিনিমাম। এটার ক্ষেত্রে এই এখানে এরর এলো কিন্তু এটাই আসেনি। আবার এটার ক্ষেত্রে কিছুটা ক্লিক করলাম, ক্লিক চলাকালীন আসে না, হ্যাঁ একটা অন্য কোথাও ক্লিক হবে তার রেসপেক্টে আসে। তাহলে মানে টাচড বলতে ও কিন্তু যখন ওখানে রানিং রয়েছে তখনের ক্ষেত্রেটা শুরুটা বোঝে না, অ্যাটলিস্ট ওখানে ক্লিক হওয়ার পর তুমি যদি বাইরে কোথাও ক্লিক করো তখন তার রেসপেক্টে এরর মেসেজ দেখাবে। অ্যান্ড ভ্যালিডেশন তো হয়নি, তার ক্ষেত্রে দেখো তোমাকে সাবমিটও করতে দিচ্ছে না। এটা তো ব্রাউজার ভ্যালিডেশন। তুমি যদি @ও দিয়ে দাও @m.com তাহলে @ তো পেয়ে গেছে, কিন্তু আমার ভ্যালিডেশন তো সাকসেসফুল হয়নি। দেখো ও কিন্তু অলরেডি সাবমিট করতে দিচ্ছে না, মানে সেটা আমাকে আর খেটে করতে হলো না, ফর্মিকে ইনবিল্ট আছে। এবার আমি কি চাইবো যে যতক্ষণ না ভ্যালিডেশনটা সাকসেসফুল হচ্ছে ততক্ষণ অবধি বাটনটা ডিসেবল থাক, সেটাকে অ্যাড করব। আগে তোমরা তো এই মেসেজগুলোকে ডিসপ্লে করিয়ে নাও, তারপর পিরিয়ড অবজেক্টটাকে কোথায় রিটার্ন করতে দেখা আচ্ছা ওটা মিস করলে কাজ হবে না। formic.errors টা যে নিয়েছেন প্রিডিফাইন্ড এবং ওটা এররস কি হবে? ওটা তো দিয়ে ইনপুট প্রপার্টি, ওটা একটা ভালো এই ফর্মিক কি বলতো মুখস্থ করতে হবে, এই ভালো করে প্র্যাকটিস করে মুখস্থ করতে হবে। মানে আর বললেও যত ফর্মিক প্রমাণ আছে ডকুমেন্টেশন পাশে খুলে রাখলে কি কি আছে বিষয়বস্তু দেখে দেখে সিওর
अरे हैंडल चेंज तो आगे होगा रिटर्न पूरा हैंडल चेंज ऑन हैंडल ऑन चेंज ऑन ब्लर ऑन ब्लर है होल्डिंग डॉट हैंडल हैंडल ब्लर हैंडल আমরা আমাদের হেডসেটকে হ্যান্ডেল করি এই সকাল আমার মেকের মাস তাহলে তো তোমাকে আমাকে প্রমাণ দেন প্রমাণ দাও আরে না না পুরো সবাই কাজ কে তুই দিছা ए भाई स्त्री तो खाओ को तो টাকা খাবে না স্ত্রী আচ্ছা না ওই কেমন হয়েছে ভাই আমি দেখিনি আমি 32 হ্যাঁ ওই 40 কোটি টাকা 400 কোটি টাকা কামিয়ে 50 কোটি টাকা পাসওয়ার্ডটা দেখেছিস স্ত্রী হ্যাঁ পাসওয়ার্ডটা দেখেছিস স্ত্রী হ্যাঁ ভালো লেগেছে ওই জন্যই তো কামিয়েছে ভালো লেগেছে মানে কি বলবো লাস্টে এত ভালো লেগেছে এখন মনে নেই বলে আমি বলতে পারছি না লাস্ট পার্টটা আমার ভালো লেগেছে স্ত্রী তো হ্যাঁ মানে আমার সে ভালোবাসা হয়ে গেছিল একটা আমার প্রতি ও স্ত্রী মানতা না স্ত্রী টুটা কেমন হয়েছে ভাই দেখতে হবে ভালো না ও দেখেছে বললো এই কে? সবুজিত নাকি বললো হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে লাস্ট পার্টে ওই আগে যে স্ত্রীর যে পার্টটা ছিল ওই যেটা কি বলে না সাধারণত ভূত সিনেমায় থ্রিল থাকে হ্যাঁ। কিন্তু এই ভূত সিনেমাগুলো যেগুলো উনি বানান এই এই স্ত্রী concept একটু নিয়ে- কমেডি আছে থ্রিল হয় না স্ত্রীকে যে মেরেছিল সেটা নিয়ে গল্পটা যে মেরেছিল সে আবার এখন ফেরত আসবে বলিস না হ্যাঁ স্পয়লার দিস তাহলে আর 300 টাকা করে টিকিট তারপর তোমার মুনিশ আমার গার্লফ্রেন্ডকে নিয়ে যাবে তোর গার্লফ্রেন্ডকে নিয়ে আল্লাহ বোকা করে আমার গার্লফ্রেন্ড ফাইলকে নিয়ে যাবে তুই বানাও তারপরে নিয়ে যাবো এত র্যান্ডা কেন তুই ভাই টিকা টিকা লোকে গেছে ভাই আমার গ্রেড চলে আসলো যদি ফর্মকে অ্যাড্রেস করিস নি না কিছু করে দিয়েছিস ফর্মকে এগো পাসওয়ার্ড দিতে নেই কি হচ্ছে না হচ্ছে করে যাচ্ছিস আরে টাইপিং তো শিখছিস হয়ে যাচ্ছে না ঠিক আছে টাইপিং হচ্ছে মানে গ্যারান্টি সব হ্যাঁ আরে কি আরে একটা ব্যাকগ্রাউন্ডে ছবি দিয়ে রেখেছে এদিকে আরে তাকে উঁকি মারবে খালি বাহ বিএস করে এখানে ছবি দিয়ে রেখেছে ব্যাকগ্রাউন্ডে কাটা পাবলিক করছে ম্যাম না এখানেও তো এত লিখতে হচ্ছে ম্যাথগুলো প্রিডিফাইন থাকলে ওটা একটু বানানো সবই তো করেই দিলাম প্রিডিফাইন কি হলো ফর্মিং এ যদি টাচ থাকে ফুলনেম ফর্মিং আর রোগের টাচ থাকে দেন ফর্মিং এ যদি এরর থাকে তাহলে এরর শো করবে
আচ্ছা এটা কি ভাগিস না এখানে লেয়ার বাইরে করতে হবে না ভেতরে এই ফর্মটা গ্রুপের বাইরে করতে হবে ম্যাম তো নর্মাল ফর্ম বানিয়েছে নর্মাল গ্রুপের বাইরে তোমার ইচ্ছা এই মনীষ ফর্ম ডট গ্রুপের বাইরে বানাচ্ছিস তো মেসেজটা না ভিতরে বাইরে বানাবে ভিতরে কেন বানাবে ভিতরেও বানাতে পারবে অসুবিধা নেই আপনারা ভিতরে বানালে নিচে যাবে ভিতরে নেবে না তো ভিতরে তোকে টেক্সটের মধ্যে রাখতে হবে ফন্ট ডট টেক্সট ভিতরে রাখলে তোকে ফন্ট ডট টেক্সট রাখতে হবে আসছে না তো আসছে হুম এরগুলো আসছে না ফর্মিং ফর টস আর আমার তো আসছে আমারও আসছে না মানে কিছু না আসলো আচ্ছা আমরা কিন্তু উপরে ইরোডে কিন্তু ওটা আমি ভ্যারিয়েবলটা ইআরআর নিয়েছি আরে ও তুমি জানি না ওটা কোনো ফ্যাক্টর না আমার এটা ওকে দিচ্ছে না ওটা তো ম্যাপ এররটাই রিটার্ন করছে ইরোডস বলি ভ্যালিডেট কে রিটার্ন করছে এবার ভ্যালিডেট নিজের প্রপার্টি পাঠাচ্ছে এরর এররস বানিয়ে হ্যাঁ না ফর্ম ভ্যালিডেটরটা আমরা কোথায় ইউজ করছি ফর্ম ম্যানেজারটা বলেই যে বুস্টিং বানালে প্রবলেম হবে এটা ইউজ করছে ফর্মিং ডট এরর ভ্যালিডেট এরর রিটার্ন করছে এখানে তো দিচ্ছে ফর্ম ভ্যালিডেটর ইউজই হয় না নাও ফর্মিং কে ভ্যালিডেট নাও আমার ইমেল ফিল্ডে এবার ওই প্রপার্টি হয় कैसे ও নাম চেঞ্জ করি বা ও আমার ইমেলে তো রিকোয়েস্ট আছে আমার তো কোথাও দেখাচ্ছে না আমার এখানে এখানে আছে দেখ কপি পেস্ট না করে কোনো কনফিগার করেছিস কিনা রিকোয়ার্ড টু লিখে দেখাচ্ছে কিন্তু এই কপি পেস্ট এর নামগুলো ঠিক আমার ইউজার কি লাগে আচ্ছা জানা আসলে কারণ ইফের কন্ডিশন আর তার স্টেটমেন্ট ও কাগজে গেছিল ফলে কোনটা যে কন্ডিশন আর কোনটা স্টেটমেন্ট সেটা বুঝতে পারছি বাকিদের কি ডিসপ্লে হলো আমার একটা প্রবলেম বলো ইমেল ফিল্ডে এরর ওই উপরে দেখাচ্ছে নেম চেক করো ঠিকঠাক নেমে ঠিকঠাক জায়গায় প্রিন্ট করেছো কিনা কোথাও এটা লেন্থ লেখা আছে এটা পড়তে পারছে না আস্তে প্লিজ Yes, ওটা আমি কোন করে রেখেছি না এনে কনসোল.log না লেন্স নেই not equal double equal না না আমি তো এই দিচ্ছি হবে না double equal দিতে not আমি আগে কোশ্চেন মার্ক দিয়েছো টাইপটা চেঞ্জ করছি ডিসপ্লে করার ক্ষেত্রে এটা কেন দিচ্ছি টাইপটা চেঞ্জ করছি
যেটা আমরা করে দিয়েছি এটা তো পাচ্ছি, আমি দেখে নিয়েছি। ইউজার ডট ফুল নেম একটা এটা করে চেক করি। এটা তার মানে কোনো প্রবলেম নেই। এটা তো ইমেল লিখেছো, নিচে তো মেল লেখা আছে, তাই জন্য ওটা খুঁজে পাচ্ছে না। আর যেহেতু খুঁজে পাচ্ছে না, তাই জন্য এটা মেলই রাখো না। এটা আবার ইমেল যদি রাখো তুমি পরে ভুলে যাবে কোথায় মেল আছে কোথায় ইমেল আছে। ওটা নাম দেওয়া যায় আলাদা, এমন না যে দেওয়া যায় না, তুমি খুঁজে পাবে না। দেখি শোনা এটা ওই ফর্মেট ডকুমেন্ট করতে আছে যে এটা উপরে যায় ওর কি দোষ? ও সবকটা লাগানো পর্যন্ত হচ্ছিল সবার বুলেট কেন রয়েছে? বুলেট দিয়ে অ্যাড করে ফর্ম বানিয়েছো ইমেল আইডি এটা মনে হচ্ছে তোমার কাছে আছে তোমাদের সাইলেন্ট না অন কিছু একটা লাইট আছে এত ক্যাচর মেচর কেন হয়? কাজ কি হচ্ছে না? মানুষের হয়নি? বাইরে গিয়ে ফোনটা ধরে নাও একদম। সুমন এটা তো করতেই পারবে, কারণ সুমন নিজে তো এই জায়গাটা করেছে। এই মাত্রটা ফেস এগোর একদম সামনে হয় পাইছিস কি জিনিস হলো বলি যে বাটনটা কিভাবে ডিসেবলড হবে। বেসিক্যালি ফর্মিকের কাছে দুটো প্রিডিফাইন্ড আরো কি নেম আছে, একটা নাম হচ্ছে ইজ ভ্যালিড আর একটা নাম হচ্ছে ইজ ডার্টি। ডার্টি বলতে ফিল্ডে তুমি কিছু লিখেছো কি লেখোনি সেটা বোঝায়, আর ইজ ভ্যালিড দিয়ে ও বোঝে যে ভ্যালিডেশনটা সাকসেসফুল হয়েছে নাকি হয়নি। তো তার উপর ডিপেন্ড করেই আমরা ডিসেবলটাকে কাজ করাতে পারি। ডিসেবলড প্রপার্টি তো থাকে বাটনে, বাট সেটার ক্ষেত্রে আমার কন্ডিশন থাকবে যদি ফর্মিক ফর্মটা মানে এই ভেরিয়েবলটা ভ্যালিড ডেটা দেয়
যাব, আগে আমার মনে হয় ডার্টি হওয়া উচিত, মানে ফিল্ডে অ্যাটলিস্ট কিছু লেখা উচিত। আগে যদি ওখানে কিছু লেখে, এটা কেন নিল না? হ্যাঁ ঠিকই আছে, ঠিক আছে, ইজ ভ্যালিড আগে চাইছে, ইজ ভ্যালিড আগেই দিচ্ছি আমি। আর সেটা সাধারণত হয় না, কেন দিল দেখছি। না, ইজ ভ্যালিড প্রিডিফাইন্ড। আচ্ছা, ওটা তো আমি সাইনের উপর দেখছি, একবার সাইনটা চেঞ্জ করে। না, ইজ ভ্যালিড তো আসে, দেখে নিচ্ছি। ওটা শুধু ডার্টি হবে তো, হ্যাঁ সরি আমার ভুল। আচ্ছা, এটা হচ্ছে চেক করবে ফিল্ডে কিছু ডেটা আছে কি নেই, আর এটা চেক করবে যে ডেটাটা যেটা আছে সেটা ঠিকঠাক ডেটা নাকি নয়। তো তার রেসপেক্টে এবারও কাজ করবে। আমি ডার্টিটাকে আগে রাখতে চাইবো, আমার ভুল, আমি ইজ ডার্টি দিয়ে কাজ করছিলাম। এবার এক্ষেত্রে তোমরা বলবে তাহলে নট সাইনটা কেন রাখলাম। লজিকটাকে বোঝো, ডিসেবল কখন থাকবে, যখন ভ্যালিডেশনটা সাকসেসফুল নয় আর যখন ফিল্ডে কিছু লেখাই হয়নি। এই দুটো জায়গার ক্ষেত্রেই কিন্তু আমার বাটনটা ডিসেবল থাকা উচিত। তো এবার এই জায়গাটা রেসপেক্টেড রেজাল্ট দেখো, ফর্মিক ডার্টি হয়নি, তার মানে কিছু লেখাই হয়নি, প্লাস ফর্মিকটা ভ্যালিডেশনের জায়গায় তো যাচ্ছেই না, ফার্স্ট কন্ডিশনটাই ওর ডার্টি হয়নি, ফলস রয়েছে। তাহলে তো ডিসেবলটা সেক্ষেত্রে অ্যান্ড অপারেশন দুটো ফলস পেলে পরে ফলস রিটার্ন করে, তাহলে ডিসেবল তো ফলস হয়ে যাবে, তার মানে তো বাটনটা এনাবেল থেকে যাবে। বাট আমার তো উল্টো চাই, যখন এগুলো হয়নি তখন ডিসেবলড হয়ে থাকতে হবে। দ্যাটস ওয়াই এটাকে আমি উল্টে দিলাম। কন্ডিশনটাকে নিচে যদি পড়ি দাঁড়াচ্ছে কিরকম, ফর্মিক ডট ডার্টিটা আমি চেক করছি যে কিছু কি আমি লিখেছি, লিখিনি, তাহলে ও রিটার্ন করলো ফলস। আর যেখানে লিখিনি তার মানে সেখানে আসবে ফলস, তাহলে এই দুটো ফলস মিলে ও আলটিমেটলি রিটার্ন করছে ফলস। দ্যাট মিন ডিসেবল কিন্তু ফলস হয়ে যাচ্ছে, বাট আমার কি চাই, ডিসেবল ট্রু। তাই রেজাল্ট যেটা আসছে তাকে আমি উল্টে দিয়ে ডিসেবলটাকে করে দিচ্ছি তখন ট্রু। সেম ভাবে এবারে গল্পটা যদি যাই, আমার পুরোটা বলাই তো শেষ হয়নি, বলাটা শেষ করতে দাও অ্যাটলিস্ট, তারপর বলো। এবার আমি ফিল্ডটাতে কিছু একটা লিখলাম, দ্যাট মিন ডার্টি হলো, তাহলে ও কি রিটার্ন করবে, ট্রু। এবার সেটা হয়তো ভ্যালিডও হলো না, আগে ধরলাম ভ্যালিড নয়, কিছু লিখেছে কিন্তু ভ্যালিড হয়নি, হয়নি মানে কেউ ফলস দেবে। অ্যান্ড অপারেটর বলছে দুজনে যদি ট্রু হয় তাহলেই ট্রু, আদারওয়াইজ সবসময় ও ফলস রিটার্ন করবে। তাহলে এটার ক্ষেত্রে যদি আমি ডিসেবলটাকে নর্মালি রাখতাম তাহলে ও কি করতো, ডিসেবলটাকে ফলস করে দিত, তখন ডিসেবলড হতো না। তাহলে আমাকে জিনিসটাকে উল্টাতে হবে, ডিসেবলটাকে উল্টে দিয়ে আমি ট্রু করলাম। এবার নেক্সট স্টেপে যাচ্ছি, আমি লিখেছি কিছু প্লাস সেটা ভ্যালিডও হয়েছে, তাহলে দুজনেই ট্রু, তো আলটিমেটলিও ট্রু রিটার্ন করছে, কিন্তু ডিসেবল তার ইকুয়াল টু ট্রু হয়ে যেত, তাই জন্য ডিসেবলটাকে আমি উল্টে দিলাম, উল্টে আমি ফলস করে দিলাম। তাহলে যখন সব ঠিক তখন ও যেন ডিসেবলটাকে আর না করে রাখে। তো আই রিপিট, পুরো জিনিসটার ক্ষেত্রেই ট্রু ফলসের খেলা। আমি আলাদা করে অ্যান্ড অপারেটর দিয়ে এক জায়গায় একটাই কারণে করেছি, কারণ আমার আলটিমেট রেজাল্টের উপর ডিপেন্ড করছে। ডার্টি মানে কিছু লেখা হয়েছে কি হয়নি তার উপরে, ইজ ভ্যালিড মানে ডেটাটা ভ্যালিডেশনটা সাকসেসফুল হয়েছে নাকি হয়নি তার উপরে। তো সেই রেসপেক্টেই একটা একটা করে কন্ডিশন এনেছি। প্রথম যেগুলো দেখছো সেটা হচ্ছে ডার্টি রেসপেক্টে কন্ডিশন, সেকেন্ড যেটা দেখছো সেটা ইজ ভ্যালিড রেসপেক্টে ভ্যালু কি আসছে, থার্ড যেটা দেখছো সেটা হচ্ছে রেজাল্ট কি আসছে, লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিসেবলড রেসপেক্টে কি ঘটছে। আমি সেটার রেসপেক্টেই জিনিসগুলোকে পরপর পরপর সাজিয়েছি। আবার জিনিসটাকে যদি দেখো নিজেরা, এবার এইভাবে চারটাকে যদি মনে করো রাখতে পারো, আর চারটা নিজে না রাখলেও কোনো অসুবিধা নেই, তুমি এখান থেকেও জিনিসটাকে বুঝে নিলেই জিনিসটা চলবে যে কেন ওভাবে আমি কাজ করাচ্ছি। ডার্টি হলো, কোনোটাই হলো না, লেখাই হয়নি কিছু, তো অবভিয়াসলি ইজ ভ্যালিডও তখন ফলস। দুজনেই যদি ফলস হয় অ্যান্ড অপারেটর ফলস রিটার্ন করবে, তাহলে তাকে আমি নট সাইন দিয়ে উল্টে দিলাম, দিয়ে তার মানে ডিসেবলটা ট্রু, তাহলে হ্যাঁ সত্যিই তো ওখানে কিছু লেখা নেই মানে বাটন ডিসেবলড হয়ে যাবে।
এবার আমি কিছু লিখেছি কিন্তু ভ্যালিড নয়, তাহলে যে কোনো একটাও যদি ফলস হয়, অ্যান্ড সবসময় ফলস রিটার্ন করে, তার জন্য ডিসেবলটাও উল্টে গিয়ে ট্রু হয়ে গেছে। কিন্তু এবার যদি ও ঠিকঠাক ডেটা দুজনকে দিয়ে থাকে, তাহলে আলটিমেট রেজাল্ট ট্রু এসছে, তাহলে সেটাকে উল্টে আমি ডিসেবলটাকে ফলস করলাম, বাটন আর ডিসেবলড থাকবে না। এই কাজটা রেসপেক্টেই আমার ব্রাউজারে এবার কাজ হবে। আমি রিফ্রেশ করি, আমার এটা আটকে গেল কেন? আমি কি কমেন্ট এটাকে বন্ধ করে দিয়েছি? না, ঠিকই আছে। Got it, sorry. রিফ্রেশও হচ্ছে না, কিছু হচ্ছে না, এটা হ্যাং করে দিয়েছে। আচ্ছা, এই দেখো বাটন ডিসেবল রয়েছে। আমি কিছু একটা লিখলাম, ভ্যালিডেশন সাকসেসফুলও হয়নি, ডিসেবল রয়েছে। আমি এখানে বলেছি মিনিমাম 2টো ক্যারেক্টার হবে, এটার ভ্যালিডেশন হয়ে গেছে, এটার তো হয়নি। তাহলে এটার ক্ষেত্রে আমার কন্ডিশনটাকে দিতে হবে। এটার ক্ষেত্রে abc@gmail.co.in এরকম লিখলাম, 10টা যাতে হতে পারে। এবার দেখো ওটা যেই দিয়েছি আর বাকি দরকার নেই, কারণ আমার পাসওয়ার্ডে ভ্যালিডেশন নেই, তো এটা অলরেডি এনাবেলড হয়ে গেছে। এবার এটার ক্ষেত্রে 1 2 3 4 প্রিন্ট করব, অ্যাড ডেটায় ক্লিক করব, প্রপারলি কাজও করবে। এই যে সাবমিটেড ডেটা অবজেক্ট ফরম্যাটে ডেটা নিয়েছে। বোঝা গেছে? তার জন্য অপেক্ষা করতে হয়। সরি থাকে রাখো, কেউ একটা স্ক্রিনশট রাখো। দিয়ে দেবেন। হ্যাঁ, হয়তো এটা লিখে রাখো। আচ্ছা থাক, ঠিক আছে, নিয়ে নিলাম। এটা রেখে দাও, অ্যাড করে রেখে দাও। ম্যাম তো রেসিপি দিয়ে দিয়েছে, রান্না করবো।
স্টাডি হবে হয়েছে? সবারটা একটা কাজ করো, হয়েছে? যে অরিজিনাল এপিআইটা তোমাদের দেওয়া হয়েছিল, রেজিস্ট্রেশন, লগ ইন, সরি রেজিস্ট্রেশনটাই আপাতত আমাকে অন্তত করে দেখাও। ইমেজটা বাদ দিয়ে বাকি যে 4টে ফিল্ড ছিল সেই ফিল্ডটাকে বানাও, বানিয়ে অ্যাক্সিয়াস দিয়ে আমাকে রেজিস্ট্রেশন করে দেখাও উইথ ভ্যালিডেশন মানে ফর্মেট পদ্ধতিতে। ফর্মেট পদ্ধতিতে। ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড, এই 4টে ফিল্ড নাও। কারণ ওখানে ইমেজটা ওই নেই, তোমার কম্পালসারি করা নেই, মানে প্রাইমারি কি বা ওরকম কিছু নেই, রিকোয়ার্ড ফিল্ড নয়। তো তুমি ইমেজটা ছাড়া আগে করো, ইমেজটা আমি বলে দেবো ফর্মিং দিয়ে, বাট আগে তো ওটা আমাকে করে দেখাও। কাজ করতে বলেছি, এত কথা কিসের গো? সব দেখুন টাইটেলস এগুলো না সব একটা করে ইনস্টল করতে হচ্ছে। তো এই প্রজেক্টটা যদি ও আমাকে দিয়ে পাশে আমার npm প্যাকেজ যদি পুরোটা থাকতো তাহলে সব হয়ে যেত না একবার। এজন্য হচ্ছে নিজেই কোশ্চেন করলো, নিজেই সব অ্যানসার আমার দিয়ে মনে দিল। পড়ে গেল
আমি ওটাই ভাই কি হলো আমি শুধু তাকালাম, দেখলাম সব অ্যান্সার হয়ে গেল, শেষ, ডান। কাজ করতে দিচ্ছি, গান গাইতে না। এক্সিয়াস পাঠানোর আগে আমাকে বলবে, হ্যাঁ। দ্যাট মিন তোমরা রেজিস্ট্রেশন ফর্মে 4টে ফিল্ড আনা, তাতে অ্যাটলিস্ট রিকোয়ার্ড ফিল্ডের যে ভ্যালিডেশন সেটাকে অ্যাড করা, এই কাজটাকে কমপ্লিট করো। আমি দরকার হলে ইমেজের পার্টটাও একবারে বলে দিয়ে নিই, দেন এক্সিয়াসের কাজ করলে কমপ্লিট হয়ে যাবে। আর ফর্মিকেরও তো ইমেজ আপলোডের পার্ট রয়েছে। ইপিআইটা তো আগে দেওয়া আছে, ওখান থেকেই ইম্পোর্ট করতে এই ফোল্ডারেই আছে তো? হ্যাঁ। মাল্টিপল লাইন গানা হয়ে গেল আর টুটু হয়ে গেল। ম্যাম বলেছে মানে ফাইল আপলোড করতে হবে, জাস্ট পোস্ট করতে বললো তো। इसमें अभी कर रहे हैं, अभी कर रहे हैं, cannot read about file define our name কোথায় গেল? না সবই ওকে আছে, আমার এখানে নেম কি বলছে? बेटा पहुंच गए ओ भाई क्यों है टाइप हो गया ये जो हुलू जिगर पर है और इसे शुरू কি হলো? এক ভাই ইম্পোর্ট হতে পারে ক্লিক করে আমাদের আর চপে
সাবমিটে গিয়ে অ্যাপেন্ড করতে হবে, তাই তো? আচ্ছা, এখানে অ্যাপেন্ড কি করে করব? না, এখানে কোনো নেই, জাস্ট ফার্স্ট পোস্ট করে পাসওয়ার্ড ঠিক করে হ্যাঁ না অ্যাক্সেস ইনস্ট্যান্স দেখুন থেকে আসে হ্যাঁ ওটাই নিয়ে ও ये बड़ा आवाज एंड पॉइंट सब है बोलते क्या तो गाड़ी से इन पॉइंट এই ভাই সুন্দরলাল এই বলে তোমার এই রেজিস্ট্রেশনের জন্য 3টে ফিট কি কি লাগে? नेम मेल আর পাসওয়ার্ড एक्सिस দিয়ে করে দিন তো ভালো লাগছে না एक्सिस ইনস্ট্যান্সটা ইনস্ট্যান্স দেখলে মাথা ये लास्ट टाइम আমি টাইপ করতে পারছি না কিছু এই এপি অর্ডারটা ইম্পোর্ট করেছিস তো এবার এপিআই বানান লেট এপিআই করে এবার লেট এপিআই এন্ড পয়েন্ট সাবমিট আছে অন সাবমিট এন্ড পয়েন্ট ডট সাইন আপ আজ থেকে বলছো এন্ড পয়েন্ট ডট একটা অবজেক্ট আছে তো ডকুমেন্ট একটা অবজেক্ট না এন্ড পয়েন্ট ডট একটা অবজেক্ট ওর মধ্যে সাইন ইন লগ ইন সাইন আপ তো ফাইল করা আছে অফলাইন ডট এটা তো বেস ইউআরএল আছে এই কি করে बेस वाले तो एक्सेस इंस्टेंस আছে অলরেডি ওর মধ্যে তো অলরেডি ম্যাপ ক্রিয়েট করে রেখেছি ও আচ্ছা আমি কি শুনি Yes, you are right. it's good. That's it. Yes. আর আমি না আমি পেছনে দেখ একবার এই যে মারা জানলার বাইরে তারপর যদি বলা এই মুখ শিখে রাখলো মুখ শিখে রাখলো সামনে খেলা করে এখানে ইউজ করে আর ভিতরে আচ্ছা এখানে অ্যাক্সিসটা কার ভিতরে করছে এখানে তো সাবমিট হ্যান্ডেল বলে কিছু ইউজ করতে হচ্ছে হ্যাঁ গুড কোশ্চেন এই তো ভ্যালিডেটে কর ভ্যালিডেটে কোথাও করে দেবে একটা ভাই কিছু তো হবে বুঝতে হবে ইভেন্ট রিপোর্ট তুমি এত কিছু পানি পিলে তখন না কত করে দিই ইভেন্ট রিপোর্টটা কোথায় আমি তো ফর্মেটের মতো করে কাজ করি ফর্মেটে তো ম্যানিপুলেশন থাকে সাবমিট তুমি এত কিছু হয়ে যাওয়ার পরে সেই প্রিভেন্টিভ কথাটা জন্য বসে আছো তাহলে এত করে সাবমিট কেন করলাম আমি এটা তো কোড ছোট হলো বলেই করলাম
প্রিভেন্ট ডিফল্ট অটোমেটিক আসলো, ডিসেবলটা প্রিডিফাইন্ড রয়েছে। কাজ করার বেটার হয় না? কপি পেস্ট করতে পারো, বানাও না। টেস্টিং করতে করতে পাপ আছে। তুমি রিফ্রেশ করছো, স্ল্যাশ প্রোফাইল লেখাটাই রিফ্রেশ হচ্ছে। তোমাদের সাথে জেনিফার ম্যামের সাথে কথা বলেছেন? জেনিফার আসেনি। প্লেসমেন্টের জন্য ইংল্যান্ড থেকে নিচে নাকি কানাডা থেকে জেনিফার ওই ভুলটা না যাচ্ছিল কোনো রকম প্রবলেম হয় বলো এই দুজন ফর্ম বানাতে পারছি প্রেফার করে কোম্পানি বলে শুনো না শুনো আচ্ছা, দুজন আসেনি, হ্যাঁ।
যেখানটায় সাবমিটের কাজটা করেছি অন সাবমিট অন সাবমিটে Or ইউজ ফর্মে ওর ভেতরে সাবমিটের কাজটা করবে রেজিস্ট্রেশনের পার্টটা করে নাও ইমেজটা আমি পরের দিন জাস্ট অ্যাড করে দেবো আমি 201 এররটা কি ছিল 201 এর পরও হয়তো তোমার ইমেলটা অলরেডি এক্সিস্টিং মানে আমি